তো হ্যালো গাইস, আজকে আবার একটা অ্যানিমে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো। অ্যাকচুয়ালি আজকে আমি না একটা অন্য অ্যানিমে সম্পর্কে রিভিউ দিতাম, বাট এই অ্যানিমেটা আমি দেখছিলাম, জাস্ট রিসেন্টলি আমি দেখে উঠলাম। আর অ্যানিমেটা আমি মারাত্মকভাবে আমাকে অ্যাট্রাক্ট করে অ্যানিমেটা। তো অ্যানিমেটা অ্যাকচুয়ালি যে নামটা আমি পরে বলছি, অ্যানিমেটার প্লটটা হচ্ছে কাইন্ড অফ বিট্রেয়ালের উপরে। মানে এটা একটা ফ্যান্টাসি অ্যানিমে, আর ফ্যান্টাসি অ্যানিমে তো মোটামুটি তোমরা জানোই যে কী হয়, যে কোনো একটা মেন ক্যারেক্টার এই ওয়ার্ল্ডে আছে, এই ওয়ার্ল্ডে ওই খুব নেগলেক্টেড একটা ক্যারেক্টার অন্য ওয়ার্ল্ডে চলে যায়, ওভার পাওয়ার্ড হয়ে যায়, বা ওভার পাওয়ার্ড না হলেও ওভার পাওয়ার্ড কিছু সঙ্গী সাথীদের পেয়ে যায়, কমরেডদেরকে নিয়ে ওই মানে কাইন্ড অফ ডিমন লর্ড বা কোনো নেগেটিভ পাওয়ারদের সাথে ব্যাটেল করে, এরকমই কিছু নাম থাকে এগুলোর, ওর সাথে ব্যাটেল করে। এগুলো হচ্ছে কমন স্টোরি এই টাইপের অ্যানিমে। তো এটাও কাইন্ড অফ ফ্যান্টাসি অ্যানিমে, কিন্তু এই অ্যানিমেটার সবথেকে মজাদার জিনিস কী বলতো, বিট্রেয়ালটা। মানে এখানে চারজন হিরোকে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড থেকে সামন করা হয়। তো এই চারজন হিরো ওই ওয়ার্ল্ডে যায়। এদের মধ্যে একজন স্পিয়ার, একজন বো, একজন সোয়ার্ড, আর আমাদের যে মেন ক্যারেক্টার সে শিল্ড। তো শিল্ড শুনে বুঝতে পেরেছো, যারা যারা অ্যানিমেটা দেখেছো তারা বুঝে গেছে যেটা আমি কোন অ্যানিমে সম্পর্কে বলতে চাইছি। আর যদি তোমরা না বুঝে থাকো তো গল্পটা শুনো, বেশ ইন্টারেস্টিং গল্প, কারণ কি এটা বিট্রেয়ালের উপর। তো আমাদের যে শিল্ড হিরো, তাকে প্রথম থেকে মানে কিংয়ের ওখানে যাওয়ার পর থেকেই কাইন্ড অফ মানে নেগলেক্ট করাই হয়, যে মানে ওই নাকি অন্য টাইপের, মানে ওর নামও সম্পর্কে ও কিং জিজ্ঞাসা করে না, এই টাইপের জিনিস। মানে বুঝতে পারে যে ওর বিট্রেয়ালের পার্ট শুরু হচ্ছে আর কি এখান থেকে। তো বাকি হিরোদেরকে আলাদা রকমভাবে মানে সম্মান দেওয়া হয়। তো ইভেন যখন টিমমেট চুজ করা হচ্ছিলো, তো প্রত্যেকটা টিমমেট যে কিং যাদেরকে দেয় টিমমেটরা, ওই টিমমেটরা শিল্ড হিরো ছাড়া প্রত্যেকের দলে চলে যায় নিজের ইচ্ছা মতো। তো শিল্ড হিরোর কাছে কেউ আসে না। শিল্ড হিরো যে মানে আমাদের যে মেন ক্যারেক্টার, তার নাম হচ্ছে নাওফুমি। তো ওই অ্যাকচুয়ালি কাইন্ড অফ ছিল জলি ক্যারেক্টার। মানে জলি ক্যারেক্টার বলতে ওই বাকি হিরোদের সাথে খুব ভালোভাবে ওর মানে গল্প আড্ডা জমতে শুরু করে আর কি। বাট বাকি হিরো না কাইন্ড অফ ওদের মধ্যে যেমন একজন পুরোপুরি নার্সিস্ট টাইপের ছিল, ইভেন দুজনও মানে ওরা বোঝা যায় যে ওরা একটা প্লট করছে এর বিরুদ্ধে, কিন্তু এ প্রথমে বুঝতে পারে না, কারণ কি এতটাই ইনোসেন্টভাবে ছিল। কারণ কি এ নিজের ওয়ার্ল্ডে মানে এরকম না যে খুব ডিপ্রেস ক্যারেক্টার বা আর কিছু, এ নিজের লাইফে এনজয় করছিল নর্মাল গেমিং টেমিং সব কিছু, মানে গেমিংয়ের বাইরেও এর ওয়ার্ল্ড ছিল, এ এনজয় করতো, ওটাকুও ছিল কাইন্ড অফ। তো এরকম টাইপের বান্দা ওখানটাতে গেছে, ওইও ভাবলো। তো একজন মানে কিংয়ের তরফ থেকে একটা ফিমেল ক্যারেক্টার এর সাথে অ্যাকচুয়ালি মানে হান্টিংয়ের ক্ষেত্রে যেতে চায় অ্যাডভেঞ্চারে। তো ওও খুব খুশি হয়েছে, বা একজন ফিমেল ক্যারেক্টার এক্সাইটেড হয়ে যায় বান্দা। তো এটাই ছিল ওর বিট্রেয়ালের মোমেন্ট আর কি। মানে কাইন্ড আমার খুব বাজে লাগছিলো এই জিনিসটা। তো ওর নাম ছিল ম্যালটি। তো ওই এর সাথে যায়। তো প্রথমে ওরা অ্যাডভেঞ্চার করে, তারপর এ দারুণভাবে ওকে ফাঁসি দেয় লিটারালি, মানে একে বাজেভাবে বিট্রে করে, এর নামে অপবাদ দেয় খুব খারাপভাবে। তো ইভেন কিং পানিশমেন্ট হিসেবে একে জাস্ট মানে প্রমাণ সব কিছু এর বিপক্ষে, সমস্ত রকম প্রুফ এর বিপক্ষে চলে যায়। তো কিং বলে যে একে ডেথ সেন্টেন্স দিত, কিন্তু যেহেতু চারজন হিরোরই দরকার আছে ওখানটাতে, তো ওই কারণে অ্যাকচুয়ালি মানে লাইফকে স্পেয়ার করে দেয় এরা, মানে একে প্রাণ ছেড়ে দেয়। তো অ্যাকচুয়াল যে প্রবলেমটার নাম ছিল ওয়েবস। ওয়েবস হচ্ছে কাইন্ড অফ ডিমনিক পাওয়ার, যারা অন্য ওয়ার্ল্ড থেকে বা কোথাও থেকে এদের ওয়ার্ল্ডের মধ্যে আসে একটা টাইম পিরিয়ড পর, আর ওরা অ্যাটাক করে। তো এই হিরোদের কাজ হচ্ছে ডিফেন্স করা। তো বিট্রেয়ালের পর আমাদের মেন যে হিরো নাওফুমি, ওর অ্যাকচুয়ালি এটা পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়, রুট ক্যারেক্টার হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে ওই আর কাউকে বিশ্বাস করে, অবভিয়াসলি এরকমভাবে বিট্রে হওয়ার পর এত ভালো সবাই বিহেভিয়ার করলো, তারপর ওর সাথে এমন বাজেভাবে বিট্রে হলো, তো ওই রুট হয়ে যায়। তো তারপর এই মানে ওই যখন অ্যাডভেঞ্চারে নিজে একার থেকে বেরিয়ে পড়ে, মানে যখন ওখান থেকে বের করে দেওয়া হয়, হিরো বাড়ি থেকে ব্যানিশ করে দেওয়া হয়, তো তখন ওর লাইফে ওর একটা স্লেভ নেয়। তো ওই স্লেভটা অ্যাকচুয়ালি ডেমি হিউম্যান ছিল আর কি। তো ওই ডেমি হিউম্যানটার নাম ছিল র্যাফটেলিয়ার, কাইন্ড অফ র্যাকুন টাইপ ডেমি হিউম্যান। তো ওই ছিল আমাদের এখানকার একজন মেন ফিমেল ক্যারেক্টার আর কি। ওই প্রথমে তো নাওফুমি ওকে খুব একটা ট্রাস্ট করে না, বাট যেহেতু ওকে রেস করে একদম ছোটো থেকে, তো পরে ওর ট্রাস্ট ওর দিয়ে শর্ট হয়ে পড়ে। তো ওই মানে ওকে বলেও যে যদি ওই ব্যাটেল না করতে পারে র্যাফটেলিয়া, তাহলে ও কিন্তু ওকে ছেড়ে দেবে। তো ওই জন্য ওই ব্যাটেল করা শিখে নিজের থেকে পাওয়ারফুল হয়। ওই তো র্যাফটেলিয়ার যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখানো হয়েছে গল্পের মধ্যে একটু পরের দিকে, তো ওর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা খুব পেইনফুল ছিল। ওর ফ্যামিলিকে ওয়েবসের অ্যাটাকের মধ্যে হারায়, তারপর ওই মানে ওর লাইফটা স্লেভের খুব বাজেভাবে যায় আর কি। বাট তাও নাওফুমির কাছে আসার পর ওই যতটা মানে প্রেস পাওয়ার তো ওই পায় আর কি, ধীরে সুস্থে তো নিজে পাওয়ার গেন করে। তো র্যাপটেলিয়ার লাইফও কাইন্ড অফ চেঞ্জ হতে শুরু করে। আর আরেকটা ফিলোলিয়াল মানে একটা কাইন্ড অফ একটা বার্ড আর কি, সেটাও মানে আমাদের নাওফুমি স্লেভ হিসেবে পায়।
তো ওটা অ্যাকচুয়ালি ছিল, পরে বুঝতে পারি ওই ফিলোলিয়াল কুইন ছিল, তো ওর নাম হচ্ছে ফিলো। তো ওর মানে ব্যাটেলের ক্ষেত্রে নাওকুমির কমোডোর হিসেবে আসে আর কি। তো ওই বাচ্চা ছিল আর কি, তো ওইও দারুণভাবে ব্যাটেল করে। অ্যাকচুয়ালি ফিলো খুব কাইন্ড অফ কমেডি ক্যারেক্টার, মানে গোটা স্টোরির মধ্যে কমেডি যদি দেখো তো ফিলোর কাছ থেকে তোমরা কমেডি পাবে। আর র্যাপটেলিও হালকা ফুলকা কমেডি ক্যারেক্টার, ওই একটু একটু মানে বলতে পারো লাইক নাওকুমিকে লাইকও করে বসে সময়ের সাথে সাথে, আর ওর কমরেড হিসেবেও ছিল, মানে ওই বলতো যে আমি মাস্টারের সোয়ার্ড বা আর কিছু। তো এরা দুটোর খুব লয়াল পার্টি হয়ে যায়। আর আমাদের নাওকুমি এদিক থেকে মানে ওর শিল্ডের মধ্যে যেহেতু তো ওরা অ্যাডভেঞ্চার যেহেতু একটা পর একটা করতে থাকে, ওর শিল্ডের মধ্যে টাইম টু টাইম পাওয়ার গেইন হতে শুরু করে। ওদিকে আমাদের 3টে হিরো যারা লিটারালি মানে বসে বসে পার্টি করা, একজন তো আমাদের নার্সিসিস্ট ছিল প্রচণ্ড হারে, তো ওরা নিজেদের মধ্যে পার্টি করতে ব্যস্ত থাকে, ওই জন্য পাওয়ার গেন করে না। আর এর থেকে আমাদের নাওকুমি অনবরত পাওয়ার গেন করতে থাকে, ওই ট্রেড করা শিখে মানে লাইফে প্রোগ্রেস করে ধীরে ধীরে। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে ওই বিট্রেলের পর হার মেনে নেয়নি, ওই ফাইট করেছে, ফাইট ব্যাক করেছে। তো দেন যখন আমাদের এখানে ওয়েভসরা অ্যাটাক করে ওদের ওয়ার্ল্ডের মধ্যে, তখন নাওকুমি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে, প্রোটেক্ট করে, ইভেন সব থেকে পাওয়ারফুল হিরো হিসেবে রাইজ করে ওঠে, ওই জন্য শিল্ড হিরো রাইজিং। তো ওই ব্যাটেল করে তো যখন কিং ওকে ডেকে জিজ্ঞাসা করে যে ওই কেন বেশি পাওয়ারফুল, ওই পাওয়ারের সোর্স বলতে, কিং ওকে আবার বাজেভাবে মানে হিউমিলেট করে আর কি। তখন ওই সরাসরি কিংকে বলে যে মানে কিংয়ের মুখের উপর জবাব করে, কিং তখন বলে পানিশমেন্ট দেওয়ার কথা, তো যে মানে ওই তখন নাওকুমি বলে যে আমি সব থেকে পাওয়ারফুল হিরো। আর এটা সব থেকে ব্যাডেস্ট মোমেন্ট ছিল যে আমি সব থেকে পাওয়ারফুল হিরো, তো ওর কি অত হিম্মত আছে কিংয়ের মধ্যে, কারোর মধ্যে অত হিম্মত আছে যে ওর গায়ে হাত দিয়ে দেখাবে। তো এটা ছিল ভাই সেরা মোমেন্ট, আমি এনজয় করেছি এই মোমেন্টটাকে। তারপর যখন কিং বলে যে ঠিক আছে তাহলে ওর কমান্ডারদের উপর অ্যাটাক করে, তখন নাওকুমি রিয়েল ওয়ার্নিং দেয় যদি ওর কমান্ডারদের উপর অ্যাটাক হয় তো নাওকুমি তো প্রোটেক্ট করে নেবে, কিন্তু তারপর কিংকে কে প্রোটেক্ট করবে, এটা ছিল মোমেন্ট। আর নাওকুমি থেকে তো বিট্রেল হয়েছিল, আর বিট্রেল যে করেছিল সে আর কেউ না, আমাদের কিংয়ের ডটার ম্যালটি। তো ওই রাত তো ছিলই। তো তারপর আমাদের ওখানটাতে নাওকুমি আবার নিজের অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে, ওই পাওয়ার গেইন করতে থাকে। এদিক থেকে কুইনের কাছে এই খবরগুলো পৌঁছে থাকে শিল্ড হিরোর ব্যাপারটা। আমি কুইনের ব্যাপারটা একটু পরে বলছি, তার আগে পোপ মানে ওখানে যে পোপ ছিল ওই বিট্রে করে। ইভেন একটা টাইমে তো এমন হয় যে মানে স্টার গেইন করতে হতো ওদেরকে, মানে কাইন্ড অফ আপগ্রেডের জন্য। তো ওকে আপগ্রেড অব দি হোলি ওয়াটারটা অব্দি দিতে যায় না, এতটা বাজে মানে নাওকুমিদের সাথে আর কি বিহেভিয়ার হচ্ছিল আর কি। তো তখন এবার পোপ যখন বিট্রে করে, সব হিরোদেরকে মেরে ফেলতে চায়, তো তখন আমাদের নাওকুমি ওখানে অ্যাকচুয়ালি কী বলো তো, হিরোদেরকে মারতে কেন চাই, হিরোরা মানে বাকি 3জন হিরো বললাম তো ওরা নিজেদের ওয়ার্ল্ডের মধ্যে ব্যস্ত ছিল, তো ওই জন্য ওরা যে কাজগুলো করে আসছে, যেমন ড্র্যাগন মেরে এসছে, ড্র্যাগনের ক্রপসকে রেখে দিয়েছে, এবার ক্রপসের জন্য ওখানটাতে অসুখ ছড়াচ্ছে। ওরা যেমন প্ল্যান্ট গ্রো করতে হবে, তো প্ল্যান্ট গ্রো সিড তো দিয়েছে, কিন্তু এমন বাজেভাবে গ্রো হচ্ছে যে গোটা টাউন নষ্ট হয়ে গেল। আর টাউন মালাদের তো নাওকুমি গিয়ে ওদের মানে যেগুলো মেস করে আসছে ওগুলো ক্লিয়ার করছে, নাওকুমি এই কাজগুলো করে বেড়াচ্ছিল। তো ওই জন্য ওই কারণে পোপ এটা দেখে, তো পোপ এবার ওদেরকে মেরে ফেলতে চায়। তো পোপ যখন নিজের সবথেকে পাওয়ারফুল মানে যেটা ওয়েপেনটা ইউজ করে, তখন ওদেরকে যখন মেরে ফেলার চেষ্টা করে, নাওকুমি মানে ওদেরকে প্রোটেক্ট করে। নাওকুমির রিয়েল রেজ শিল্ড, যেটা রেজ শিল্ড হচ্ছে সব থেকে পাওয়ারফুল শিল্ড পাওয়ার ওর, তো ওটা ওখানে দেখা যায় কতটা পাওয়ারফুল। তো তখন ওই পোপকে ডিস্ট্রয় করে, আর এই কথাটা তখন কুইনের কাছে যায়। তো কুইন অ্যাকচুয়ালি ব্যস্ত ছিল, যেহেতু কিং ভুল করে মানে ভুল করে না, অ্যাকচুয়ালি ইন্টেনশনালি 4টে হিরোকে যখন ডেকে নেয় একা তরফ থেকে, অ্যাকচুয়ালি টপ লজিকটা এরকম ছিল যে বাকি কিংডমরাও হিরোদেরকে ডাকবে, কিন্তু আমাদের এখানটাতে কী করে, কিং একাই ডেকে নেয়, তো ওই জন্য অন্য কিংডমদের সাথে সম্পর্ক খারাপ হয়। তো কুইনের ওই জন্য সব কিংডমদের সাথে রিলেশনটা ঠিক করার জন্য ওই বেরিয়ে পড়ে আর কি। তো ওই জন্য যে টাইমটাতে ব্যস্ত ছিল তখন শিল্ডের সাথে এই জিনিসগুলো খারাপ হতে শুরু করে। তো দেন আমাদের কুইন কাছে সব খবর যায়, কুইন রিটার্ন করে। আর এই কিংডমটাতে এখানে সবথেকে বড় টুইস্ট যে ম্যাট্রিলিনিয়ার ম্যাট্রিয়ার্কাল কিংডম এটা, তো ওই জন্য কুইন এখানে বেশি পাওয়ারফুল কিংয়ের থেকে। তো কুইনের কাছে খবর যায়, কুইন রিটার্ন করে। আর পানিশমেন্ট, এই মোমেন্টটার জন্য আমি ইগারলি ওয়েট করছিলাম যে ম্যালটি মানে আমাদের কিংয়ের ফার্স্ট ডটার আর কিংয়ের পানিশমেন্ট কখনো, কারণ কি একটা জায়গাতে তো লিটারালি ওরা নাওকুমিকে মানে এনিমি হিসেবে ঘোষিত করে দেয়। কেন? কারণ কি কিংয়ের যে ছোটো ডটার ওই অ্যাকচুয়ালি নাওকুমিকে সাপোর্ট করতো, তো ওই নাওকুমির পুরোপুরি পক্ষে ছিল। তো ওই কারণে বলে যে নাকি ওর ব্রেন ওয়াশ করেছে নাওকুমি আর ওকে মেরে ফেলতে চায়। অ্যাকচুয়ালি কিন্তু ওকে মেরে ফেলতে চায় মানে কুইনের যে ছোটো ডটার মেলটিকে, ওই অ্যাকচুয়ালি ক্রাউন প্রিন্সেস ছিল, তো ওকে মেরে ফেলতে চায় বড় সিস্টার ম্যালটি, ওই নিজের প্রিন্সেস হবে বলে ক্রাউন প্রিন্সেস। তো এই কারণে ওকে মারতে চায় ম্যালটি, কিন্তু গোটা কথা মিথ্যা কথাটা ওকে বলে দেয় যে আমাদের নাওকুমি মারার চেষ্টা করতো, নাওকুমি ওকে প্রোটেক্ট তো করে। তো কুইন যখন আসে তখন কুইন এই সমস্ত কিছু জানার পর ওকে পানিশমেন্ট দেয় ওদের দুজনকে, কিংকে আর কিংয়ের বড় ডটারকে। তো ওদের ডেথ পেনাল্টির ব্যাপারটা পর হয় আর কি। তো পরে ওর পানিশমেন্টটা অন্য দেওয়ার, পানিশমেন্টটা একদম পারফেক্ট পানিশমেন্ট, যেমন বিট্রায়াল ছিল তেমন পারফেক্ট পানিশমেন্ট ছিল। তো ওটা তো তোমরা অবশ্যই দেখবে, দারুণ লাগবে পানিশমেন্টটা দেখতে।
তো তারপর আমাদের শিল্ড হিরো যতটা সম্মান পাওয়ার, কুইন ততটা সম্মান ওকে দেয়, ইভেন ওর রেওয়ার্ড ওর রেসপেক্ট সব কিছু দেয়। ওর নামে যে খারাপ অপবাদগুলো ছিল ওগুলো সরে ফ্রেমটা ক্লিয়ার হয়। তো এখানে শেষ হওয়ার কথা, বাট আরেকটু এক্সট্রা এখানটাতে দেখিয়েছে, সেটা হচ্ছে অন্য ওয়ার্ল্ড থেকে কিছু হিরোরা এখানটাতে অ্যাটাক করে এদের উপর। তো তখন আমাদের নাওফুমি মানে ওখানে বোঝা যায় সব থেকে পাওয়ারফুল হিরো কেন, ওই বাকিরা তো কিছুই ছিল না ওর সামনে, মানে অন্য ওয়ার্ল্ডের হিরোদের সামনে, তখন এ প্রোটেক্ট করে। তো সিজন 2-তে অন্য ওয়ার্ল্ডের হিরোদের সাথে হয়তো ব্যাপারটা আসবে, সিজন 1 এখানেই শেষ করেছে এই ব্যাটেলটা নিয়ে। তো আমি এই অ্যানিমেটা দারুণভাবে এনজয় করেছি, তোমরা একবার মাস্ট ট্রাই করো। সিজন 1টা তো দারুণ ছিল, অ্যানিমেশন কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, আর সব থেকে মজা তো লাগবে বিট্রেয়ালের স্টোরি, পারফেক্ট বিট্রেয়াল পারফেক্ট রেভেঞ্জ আর কি। তো অ্যানিমেটাতে সিজন 2 আর সিজন 3 আছে। তো সিজন 2 মেবি হয়তো মানে ওই অন্য ওয়ার্ল্ডের হিরো, মানে অন্য ওয়ার্ল্ড নিয়ে মেনলি হবে, ওদের সাথে ফাইট বাই টাইপের জিনিস নিয়ে হবে। তো সেটা আমি দেখবো, আমি সিজন 2 রিভিউ দিব, কারণ কি আমার এটা দারুণ লেগেছে অ্যানিমেটা। তো অ্যানিমেটাতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। অ্যানিমেটাতে 25টা এপিসোড আছে, আর সব থেকে বড় হচ্ছে ডাবে অ্যাভেলেবেল আছে এপিসোডগুলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। তো বাই গাইস।